খাটিয়ায় করে গ্রামের দীর্ঘ বেহাল রাস্তা পার করে রোগীকে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হল মালদার হবিবপুর ব্লকের রঞ্জিতপুর গ্রামের অসুস্থ বৃদ্ধার। আর এই মৃত্যুর জন্য পরিবারবর্গ দায়ী করলেন বেহাল রাস্তার অবস্থাকে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় এক অসুস্থ রোগীকে তার পরিবারবর্গ হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়ি নিয়ে ফিরছেন। এরপর রবিবার সাত সকালে ফের ওই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারবর্গ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন, কিন্তু বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স সহ কোনো যানবাহন প্রবেশ করতে চায়নি। তাই বাধ্য হয়ে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে ফের ওই অসুস্থ রোগীকে খাটিয়ায় শুইয়ে গ্রামের বাইরে নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালে ওই অসুস্থ বৃদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য পরিবারবর্গ বেহাল রাস্তাকেই দায়ী করেন। তাদের বক্তব্য, গ্রামের বেহাল রাস্তার কারণে রোগীকে সময় মতো হাসপাতালে নিয়ে আসতে পারেননি, অনেকটাই দেরি হয়েছে। এছাড়াও খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে রোগীকে অনেকটাই ধকল সহ্য করতে হয়েছে, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। তাই তারা দ্রুত গ্রামের বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানাচ্ছেন। আমার শাশুড়ি আগে ডায়রিয়া হয়েছিল, ওটা সেরে তারপর হাত পা অবসের মতন অবস্থা হয়ে গেল, কথা বলতে পারছিল না। আর আজকে 8টার সময় মারা গেছে। খাটিয়াতে করে এনেছিলাম। রাস্তা খুবই কাদা, গাড়ি ঘোড়া যাওয়া আসা করতে পারবে না। রাস্তা ভালো থাকলে রুগী ভালো থাকতো, এইরকম অবস্থা হতো কি। রাস্তা ভালো থাকতে গেলে আমার শাশুড়ির টাইম মতন আনতাম, ট্রিটমেন্ট হতো, মারা যেত। রাস্তা খারাপের লাগে আমার শাশুড়ি এই অবস্থা হয়। আমরা এখন রাস্তার দরকার, রাস্তা না থাকলে রোগী আর বাঁচবে না। রাস্তা ভালো না থাকলে এরকমই হবে, এক এক পর এক যাবে একটা করে। রাস্তা ভালো থাকলে এই অবস্থা হতোই না, আমার মা মরতো না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বেহাল রাস্তা এবং সেই রাস্তার কারণে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন। পাল্টা গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলায় পথশ্রী প্রকল্পে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। আর বিজেপি এই MGNREGA-এর টাকা, আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকা আটকে রেখে এই বাংলার মানুষদেরকে এইভাবে যে মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি। আজকে আদিবাসী মহিলা যাকে খুব তাড়াতাড়ি তাকে হসপিটালাইজ করা দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় রাস্তা না থাকার জন্য, রাস্তার বেহাল দশার জন্য সেখানে গাড়ি বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। এগিয়ে বাংলার কথা বলা হয়, তাদের লজ্জা লাগে না? তারা বলছে MLA দায়ী। কি করে MLA দায়ী? সরকার তো কার? পশ্চিমবঙ্গ সরকার কার? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, তিনি এগিয়ে বাংলার কথা বলেন। বাংলায় কোনো সমস্যা নাই, প্রচুর কাজ হয়েছে। ভারতবর্ষের মধ্যে নাকি উন্নয়নশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তার এটাই নজির। পৌরসভা এলাকা, অথচ সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই, যার দরুন গত 20 দিন ধরে বৃষ্টির জমা জলে চরম দুর্ভোগময় পরিস্থিতির মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাচ্চা কলোনির বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষার বৃষ্টি শুরুর পর থেকেই তাদের এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। ড্রেনের জলের সঙ্গে বৃষ্টির জল মিশে একাকার হয়ে যায়। এরপর সেই জল বর্ষার শেষ পর্যন্ত জমে থাকে, যেমনটা রয়েছে এবছর। গত 20 দিন ধরে তারা জলমগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছেন, কারণ এলাকায় কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। স্থানীয় কাউন্সিলর জমা জল নিষ্কাশনের জন্য গত 3 দিন ধরে পাম্প চালাচ্ছেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ছে। তাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তারা দ্রুত সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছেন। এখানে আমাদের 20 দিন থেকে আমরা জলের মধ্যে এইভাবে করে হাঁটা চলা বেরানোর খুব অসুবিধা। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু কাজকর্ম সব ছেলেদের বন্ধ হয়ে গেছে। আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, মানে আমরা ছেলে মানুষরা কাজে যেতে পারিনি। আমাদের জলের জন্য চেষ্টা করছে যে ব্যবস্থা করা হোক, কিন্তু হচ্ছে না। মোটামুটি আমাদের 8 বছর হয়ে গেল
এরকম প্রত্যেক বছর এরকম বর্ষার সময়তে গোটা বর্ষায় মনে করেন ধরুন দুর্গাপূজা পর্যন্ত জল থাকে, কিন্তু জলের ব্যবস্থা হয় না। একটা মেশিন লাগিয়েছে, তো মেশিন খারাপ হয়ে যাচ্ছে, বারবার করে ওই ঠিক করছে আবার চালাচ্ছে, বাচ্চা কাচ্চা বেরাতে পারছে না। এটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়াটা, মানে কোলে করে যদি পার করতে পারি তবে যেতে পারছে না, তো ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে থাকছে। এখানকার সমস্যা সবাই জানে, কিন্তু এখনো কাজ হয়নি, হচ্ছে টুকটুক করে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি জানান, বাচ্চা কলোনির নিচু অংশে বৃষ্টির জল জমে যাওয়া দীর্ঘদিনের সমস্যা। গত বছর বিজেপি সাংসদ রাজনীতি করার জন্য অস্থায়ীভাবে নালা কেটে গিয়েছিলেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান করতে পারেননি। এমনকি মালদা কেন্দ্রের বিধায়কও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তিনি পৌরসভার মাধ্যমে অল্প অল্প করে কাজ করে যাচ্ছেন, আগামী দিনে এই সমস্যার সমাধান করবেন। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে ধরা হলে তিনি বলেন, 17 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব পৌরসভার, তাই পৌরসভাকেই এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। বাচ্চা কলোনি নিচ পাড়ার কথাটা যেটা আপনি বললেন, 25 বছর থেকে বিগত দিনে ফেস করে এসেছেন। এর আগে লোকসভা ভোটের আগে পরিযায়ী পাখির মতো আমাদের এমপি মহাশয় খগেন মুর্মু এখানে একটা নোংরা পলিটিক্স খেলতে এসেছিলেন আমার বিরুদ্ধে, বা আমার এলাকাবাসীর সিম্প্যাথি নিতে এসেছিলেন। একবেলাতেই তিনি জেসিপি দিয়ে সেই জায়গায় খুলিয়ে কৃতিত্ব ফলিয়েছিলেন, কিন্তু সেটা কোনো পার্মানেন্ট সলিউশন তিনি করতে পারেননি। বিজেপি বিধায়ক মানে মাননীয় গোপাল সাহা মহাশয়কে এটাই বলবো, তার তো বিধানসভা, এটা তার বিধানসভা ওয়ার্ডের, এই ওয়ার্ডটা তার বিধানসভার কেন্দ্রের মধ্যেই পড়ে, সে সলিউশন করুক এখানে এসে, আমি তাকে কৃতজ্ঞতা জানাবো। সেই 17 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের এবং আশপাশে যে ওয়ার্ডগুলো আছে সেখানে হাই ড্রেনের ব্যবস্থা হওয়া উচিত ছিল, কিন্তু এর দায়িত্ব হচ্ছে পৌরসভার, কিন্তু পৌরসভা সে কাজ করতে পারেনি। এর ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, জল নিকাশি হচ্ছেই না, জল বেরই হচ্ছে না, ড্রেনের ব্যবস্থাই ঠিক নেই। মাননীয় এমপি সাহেব আমাদের উত্তর মালদা সম্মানীয় খগেন মুর্মু মহোদয়, তার উদ্যোগে গত বছর বর্ষাকালে নিকাশি কিছু ব্যবস্থা তিনি করেছিলেন রেলকে বলে, কিন্তু এখনও জল জমে আছে। ইমিডিয়েট তার ব্যবস্থা হওয়া উচিত এবং মিউনিসিপ্যালিটির এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।